পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এবার যেন ভারতের উপরেও। এবার একের পর এক মূল্য বৃদ্ধি হচ্ছে রান্নার গ্যাস থেকে শুরু করে বাণিজ্যিক গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস, সিএনজি গ্যাস। সেই নিয়েই মধ্যবিত্তের ঘর থেকে শুরু করে সাধারণ মানুষের যেন পেটে টান পড়েছে এবং অটো পরিষেবাতেও দেখা দিচ্ছে বিরাট বিভ্রাট। সে নিয়ে আপনাদেরকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো, দেখুন। ফের মধ্যবিত্তের পকেটে টান। আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতার জেরে 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়েছে 60 টাকা। ফলে 879 টাকা থেকে বেড়ে বর্তমানে সিলিন্ডার পিছু দাম দাঁড়িয়েছে 939 টাকা। শুধু রান্নার গ্যাসেই নয়, হোটেল, রেস্তোরাঁ এবং অটো চালকদের ভরসা 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে প্রায় 115 টাকা। জ্বালানির এই মূল্যবৃদ্ধির পাশাপাশি দানা বেঁধেছে নতুন আতঙ্ক। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার ভারতেও। ইতিমধ্যেই এলপিজি গ্যাসের দাম বেশ খানিকটা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, যার ফলে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে অটো চলে তারাও কিন্তু এবার এই ভোগান্তির শিকার হলেন। কেন? কারণ হচ্ছে তারা যে গ্যাস ভরান সেই গ্যাস কিন্তু মূলত এলপিজি সিলিন্ডার থেকেই আসে। যেহেতু এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে, অপ্রতুলতা দেখা যাচ্ছে এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে, তার জন্য কিন্তু এই অটো চালকরাও সমস্যায় পড়ছেন এবং তারা যে পাম্পগুলিতে গিয়ে গ্যাস ভরান সেখানে প্রায় মাঝরাত থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাইন দিয়ে তাদের গ্যাস ভরাতে হচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাসের সরবরাহ কি কমে যাবে? এ উদ্বেগে রাত থেকে শহর ও শহরতলির এলপিজি পেট্রোল পাম্পগুলিতে দেখা যাচ্ছে অটোর লম্বা লাইন। মাঝরাত থেকে অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। পেট্রোল পাম্প বহুত লাইন আছে, দিক্কত হচ্ছে, গাড়ি চালছে পারছে না। তাহলে কি হবে? কি হবে তো আমি কি করবো, বাহার কান্ট্রি কো ঝামেলা হচ্ছে, গ্যাস আসছে না। এবার গ্যাসের দাম কি বেড়ে গেছে? না না, পেট্রোল পাম্প গ্যাস দাম বাড়ছে না, সিলিন্ডার বেড়ে গেছে। সিলিন্ডারের দাম বেড়ে গেছে, কিন্তু গ্যাস তার জন্য পাওয়া যাচ্ছে না। না, সিলিন্ডার পাচ্ছে না, ওই পেট্রোল পাম্প পাচ্ছে, পুরো লাইন আছে। গ্যাস আমাদেরকে পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, রাত্রে লাইন লাগাতে হচ্ছে, 500 গাড়ি 700 গাড়ি লাইন লাগাতে হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, ভাড়া কাটতে পারছি না আমরা। এটা প্রবলেমটা সলভ করে দিয়ে ভালো হবে। এবার যদি এইভাবে চলতে থাকে তাহলে কি আপনাদের অটো বসে যেতে পারে? হ্যাঁ, বসে যেতে পারে, না খেয়ে মরবে, লাগছে এই হবে। হ্যাঁ, অনেক অটো আপনার সেট করে দিচ্ছে, কী করবে, গ্যাস পাওয়া যাচ্ছে না তো কী করবে। রাত্রে লাইন লাগা যায়, 3 ঘন্টা 4 ঘন্টা লাইন লাগিয়ে, এই তো সকালে 8টা লাইন লাগালাম, আমার বন্ধু লাইন লাগালো সকাল 8টা, এখনও গ্যাস নিয়ে আসলো, ক ঘন্টা হয়ে গেল, 5 ঘন্টা হয়ে গেল, তো কী কামাবে কী খাবে? এত লাইন হচ্ছে, 500 গাড়ির লাইন, 500 টাকার বেশি গ্যাস দিচ্ছে না, ঠিক আছে, এতে মানিকতলাতে, ঠিক আছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গাড়ি বন্ধ হয়ে যাবে 2-4 দিন পর থেকে, গ্যাস কোথায় পাওয়া যাচ্ছে না। মানে এই যে গ্যাসের সংকট দেখা যাচ্ছে, তার জন্য কি এই লাইনের অটো অনেক বসে যাচ্ছে? অনেক গাড়ি, না হলে এই লাইনে দেখবেন লাইন থেকে গাড়ি যায়, লাইন থেকে লাইন একে অপরের সাথে সেটে গাড়ি যায়, কিন্তু মানে গ্যাসই পাওয়া যাচ্ছে না, গাড়ি শর্টেজ আছে পুরো। গ্যাস না পেয়ে বহু রুটে অটোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ হচ্ছে না বলেও দাবি চালকদের। ফলে একদিকে যেমন চালকদের দৈনিক আয় কমছে, অন্যদিকে গন্তব্যে পৌঁছাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ যাত্রীরা। বেসরকারি পরিবহন মহলের আশঙ্কা, এই পরিস্থিতি জারি থাকলে অচিরেই অটো ভাড়া বৃদ্ধির দাবি আরও জোরালো হবে। বিশ্ব রাজনীতির টানাপোড়েনে শহর কলকাতার জনজীবন কতটা বিপর্যস্ত হবে এখন, সেটাই বড় প্রশ্ন। পুরোপুরি যতটা গ্যাস তারা চাইছেন ততটা তারা গ্যাস পাচ্ছেন না, যার ফলে কলকাতা এবং পার্শ্ববর্তী সংলগ্ন এলাকার যে অটো রুটগুলি রয়েছে সেখানেও কিন্তু যে পরিমাণ অটো চলে সেখান থেকে অনেকটাই অটোর সংখ্যা কমে গিয়েছে, যার ফলে যাত্রীরাও কিন্তু ভোগান্তির মুখে পড়বেন। এই রকম অবস্থা যদি দীর্ঘদিন ধরে চলে, তেমনটাই মত অটো চালকদের। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি।